আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে আপনি চুন মনে করে খাও। জিনিস হারাম যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খান, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত সবে বড় দিন কিনে আনছেন, সেই গোস্ত এরকম করে খাইছেন, তাহলে টয়লেট থেকে একটু এক ফ্রিজ গু তুলে এরকম করে খাওয়া খারাপ মারা টাকাকে ভালো নাই। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান করে চাউসা তাসমিয়া সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন القرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا صلى الله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله মদিনা রহমতি করে শুয়ে কামলে মারাবা আরো জোরে জোর হলো না বলুন মদিনা রহমতি করে শুয়ে কামলে তবু তামাম জাহান হরিল উজালা ওগো কামলিওয়ালা সপ্ত মাস মামেরা জরাতে দিয়ে নবী পারি দরকার মারবা সপ্ত মাস মাদেরা জরাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুনির দরাসারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, খুব সুন্দর দিকে হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকে সাঁতা বেঁধে ফেলে না আপনারা এতদিনই মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, চৌবিলের 3 জন মহিলা যদি জটা করে, আর তারপরে
কবরস্থান এখানে খুব ধীরে ধীরে কথা বলবে, কিন্তু কবর আছে এখানে আসতে হবে না। অবশ্যই জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারা বান্ধ বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই ক্লেমাত রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা হাসিয়া কবে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী, আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতা গাতাবে কেনে মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি চৌবিলা কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই জলসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ শামসুল হক বারাকাল্লাহু ফি হায়াতি, হত্ত কবরস্থান কমিটি সকলে করেন আমিন। আজকের এই জলসার প্রধান অতিথি দ্বিতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামা কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাটির সন্ধ্যার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট হের ছোট ভাইরা, সমবসেছেন হের সমবসে বন্ধু আমার মন্দির বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না গাদা? কম না বেশি? সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কোরআনের মাহফিলে যারা আসছি আমরা খুশি তো ইনশাআল্লাহ? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, বাড়ির শুয়ে আছে, ওরা খুশি না গাদা? জি রে, ওরাও খুশি। ওরা কবরস্থানের মাহফিলে আজকে মরবে যাব, ওরা আসবে ওই দিন, একবারে যেদিন মরবি ওই দিন আসবে। আজকে আসার মতো ঠেকা পারবে না, ওই দিন আজকে ব্যক্তি দিয়ে থাকছি চিনি না। আরে ভাই, আমার এলাকা কন, আপনার কি করবেন কন? শেষ এইটুকু কবির লেগে এত অস্থির হয়ে গেছিলেন? আরে আল্লাহ রে, এই যে আপনার বাড়ির আশেপাশে কয়টা লোক আছে কন? ও একদিন আসবে, ও তো বারবার আসার তো আছে এখানে। তারপরে এমন জায়গা আপনারা কবরস্থান করছেন, ফাঁকা জায়গা, বাড়ির সাথে কবরস্থান হলে মানে আল্লাহর গজবের ফেরেশতা দুই একদিনে গুঁতো মুতো দিলি, চিল্লে মিল্লে দিলি, এরা যায় যেত। হে চিন্তা তাদের অস্থির, ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হারাম হতো, না বললে হারাম হতো, তা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটা জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবী আমার মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ তদুকে দেয়, নবী আমার শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহ সাথে দেখান তো দেখি।
আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী, দুনিয়ায় যত করে নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে উল্লাপাড়া থানা চৌবিলা কবরস্থানের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণগান বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন করে আমার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কর আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ তিনটা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? যদি পাওয়া যায় আল্লাহ বলবে বেহেশতে যাও, সুবহানাল্লাহ। আর এই কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, চারটে প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? এই চারটে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনি জান্নাতি। মুখ দিয়ে তো খুব সহজভাবে বললেন যে চারটে প্রশ্নের উত্তর দেব। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। বেনামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ গুণগাকে নেয়নি। আমি প্রত্যেকটা জেলায় যা স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ কারা? যারা আগুন শুনে মসজিদে যারা ঠান্ডা পানি দিয়ে যদি নামাজ পড়ে, এদের চাইতে অবধ মানুষ আর আল্লাহর জমিনে হইতে পারে না। আপনারা কি করেন? এখন তো ঠিক কবে কাল কি করছে না না খাইছে, সেই কথা বলো। আমি সেই কথাই বলতেছি, এখন তো ঠিক আমি চিনি না। এই যে কালকে যে কাজটা করলেন, যুবকেরা সারাদিন প্রেম নিবেদন করছে, আবার রাত্রির বেলা নামাজে যায় ওরা ওর প্রেমিক চাইছি। আহা, তোমার ছেলে তুমি ঠেকা দিতে পারলে না। তোমার ছেলে সারাদিন প্রেম ভালোবাসা করিয়েছে আর রাত্রির বেলা করলোটা কি? এই দিক তাকান, আমার দিকে তাকান। আজকে কোনো গবেষণা নাই, কোনো কান কথা নেই। আজকে সবে এখানে তাফসীর হবে, কালকে চার্জ হবে, কারোর সাথে কান কথা নাই। চেহারার দিকে তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তারা কি বলে? কথাও কয় না রে। যে নামাজ পড়ে তারা কি বলে? যে পড়ে না তারা কি বলে? যে সুদ খায় তারা কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে কি বলা হয় সুদখোর। এখন সকালবেলা মৌলানা সাহেবের সাথে নিয়ে সুদখোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে না, কথা কয় না। ও তুমি সুদ খাও না, তোমার পিসাব কা ডাকবো, সুদ করে পিসাব কা ডাকবো। খালি ও বেজার না, ওর বই জাতা নিয়ে যে আমার স্বামী সুদ খাইলে ভু খাইতে তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা না। আমার দিকে তাকান, সুদের টাকা হারাম, সুদ খাওয়া হারাম না হালাল? হালাল জিনিস হারাম যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খান, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত সবে বড় দিন কিনে আনছেন, সেই গোস্ত এরকম করে খাইছেন, তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ গু তুলে এরকম করে খাওয়া যাবে। খারাপ মারা টাকা বের করো নাই। কথা কেন অবস্থা বড় কিছু নাকি? এখানে সুদ কর নাই দেহে ওয়াজ করে সুদ পেলে নইলে সাইকে উঠতো। কথা বল আছে থাকলেও ওই শালার কিছু গভীর লেখো। আর যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। সকালবেলা সভাপতির সাথে করিয়া মৌলানা সাহেবের সাথে করিয়া যদি বেনামাজি ব্যক্তি বাজার করতেছে, যদি ডাক দেওয়া যায়, এ বেনামাজি ভাই, ওকে তুই কাক বেনামাজি করলি, কথা বল না। আচ্ছা
যে লোকটা বেনামাজি তাকে এক বেনামাজি ওকে ডাক দিয়ে দেখেন, দেখ তো সামনে দাঁত থাকে না, যে আমি নামাজ পড়িও বা অথবা না পড়ি, তুই আমাকে বেনামাজি বললি কে? দাঁত অমনি ভেঙে ফেলেনি। এখন তো তুমি বলতেছ গার জোরে তোমাকে বেনামাজি করলে তুমি খেপে উঠবে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বেনামাজি বলে ডাক দিবে, এ বেনামাজের গোষ্ঠী হয় দিক যা, সেদিন কি করবে? সেদিন কি করবে? কোটি কোটি মানুষের মধ্যে অপমানিত হতে হবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? আপনি যদি নামাজ পড়েন তাহলে এই কবরের মধ্যে যে আপনি বাঁচবেন, আর নামাজ যদি না পড়েন কবরের মধ্যে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কবরের মধ্যে মানুষ যাওয়ার সাথে সাথে প্রথম তিনটা প্রশ্ন করে ফেলবে, বলবে আমার রব্বকা, আমার দিনকা, আমার নাবিয়কা। বলো তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। সুবহানাল্লাহ, এটা জোরে করো। কবরের মধ্যে মনকে দেখে ফেরেশতা আপনাকে আমাকে পাওয়ার সাথে সাথে বলবে মান রব্বুকা, হলো আমার আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে বুঝলাম তো, তিনটা প্রশ্নের উত্তর দিলে এইগুলি তোমরা কোথা থেকে পাইছো? আপনি যদি বলেন এইটা পাইছি আমি কোরআনের মধ্যে, আল্লাহ বলবে কবরটা ফুলের বাগান বানিয়ে দাও। রাবিয়া বস্তি একজন মহিলা মানুষ, তো উনি মারা গেছে, কবরের মধ্যে রাখছে। ফেরেশতা এসে ডাক দিয়ে বলতে মার রব্বকা, তোমার রব কি? রাবিয়া বস্তি বলতেছে তুমি কি? পাওয়ার কি? বলতেছে তুমি কে? তুমি আমাকে চেনো না? কারণ আমি আপনাকে চিনি না। আমি হচ্ছে মুনকার নাকি ফেরেশতা। ও আপনি মুনকার নাকি ফেরেশতা, আমি আপনার কোনোদিন দেখিনি। আপনারা কি মুনকার নাকি ফেরেশতা দেখছে? যারা কথা বললো না হেরা মনে হয় দেখছে। কি করে দেখছে? রাবিয়া বস্তি বলবে ফেরেশতা কি জন্য তুমি আমার কবরের ভিতরে আসছো? বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য। বলো রাবিয়া তোমার রব কি? রাবিয়া বস্তি বললেন আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার মাওলার কি হই? রাবিয়া বস্তি বলছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই? সুবহানাল্লাহ। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ মেয়েটাকে আল্লাহ থেকে বলবে ফেরেশতা উঠে আয়, আমার রবে আর কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রবে আমার কেমন প্রেমিক। সুবহানাল্লাহ। আরে আমি জীবন ভরা আমি আল্লাহ আমার সাথে প্রেম করেছে, রাবিয়া মারা গেছে, আর কবরের মধ্যে তোমরা ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করো না, রাবিয়াকে ঘুমোতে দাও। আমি আল্লাহ আমার সাথে প্রেম করতেই রাবিয়া রাতের বেলা ঘুমায় নাই, দিনের বেলাও ঘুমায় নাই, সারা রাত জায়গা আমার রাবিয়ায় আমার ইবাদত আর বন্দেগী করছে। উঠে আইরে ফেরেশতা আমি আমার রাবিয়ার কবরের সলজব দিতে চাই। স্বয়ং আল্লাহ রাবিয়া বস্তির কবরের সলজব দিতে চায়, আর আমাদের বাড়ি বাড়ি একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সলজব কে দিবে? হ্যাঁ, ওই রাবিয়াও প্রেম করছে আর আমরাও প্রেম করি। আমাদের দেশের যুবকেরা যারা করছে প্রেম, তাদের ভালো নাই মাথার বেরেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। বাদান ভালোবাসা করছে, নাম হলো বাদান, প্রেমিকের নাম হলো আকি। আকি যুবক তাক দিয়ে গেছে ফাঁকি। এদিনে রাগ করে ছেলে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। এরপরে খায় বাদান মদ, হারাবে বাদান জাহান্নামের পদ। যে খাবে সিগারেট তার নাই মুখের বেরে, আর যে খাবে বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার ভাই সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন উঠলে বউ খালি মুখ ঘুরো।
স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুঁড়ো কে, বউ কয় আমার শরমও করে লজ্জাও করে, তুমি এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখে বেশ করতে পারো না, বহু কষ্ট দা বিড়ি খা। কিছু লোক চিন্তা করতেছে মুখে বাচ্চা আনছে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে, ননে বাপ আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তা 200 কোটি বার জায়েজ। আমি বলে দিলে খাওয়ার একটা স্বাধীনতা আছে, যেমন আদব আছে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে দেখছি। রমজান মাস জহরে আজান দিচ্ছে, ইস্তেঞ্জা করতে যাবো, কমতে ইস্তেঞ্জা করে ওযু দিয়ে নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দেখে দুমো গোল হওয়া বের হচ্ছে, মাল বাড়াই কোত্থেকে? কারণ আমি একটু সিঙ্গেল দিলাম, উনি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং শুরু হয়েছে কি, যারা পান খায় আমি এগুলি দেখি নাই, এই বছর থেকে আমি এখন নজর করে দেখি যে আপনার যদি 100 জন পান খায়, তার আবার 80 জনই ওই টয়লেটে বসে পান খায় আর টয়লেট করে। আমি এই বছর এক চাচা দেখতে মুখ লড়াইতেছে, কম কই গেছিলে, কয় টয়লেটে। কিম কি খাইলো, কয় পান খাইলে। কম টয়লেটের মধ্যে পান খাইলে, কয় পান না খালি টয়লেট হয় না। আমি নিজে দেখছি, এখন ফলো করে দেখি যে প্রায় লোকই এই কাজ করে, পান মুখে দিয়ে অর্ধেক খায়, অর্ধেক টয়লেটের মধ্যে, এই মুহূর্তে পান খায় আর এই মুহূর্তে ডেলিভারি হয়। না না, আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে আপনি চুন মনে করে খাও। না না, এখনই খাইতে পারবো না, এ কথা তো কেউ বলেছে না, আমি করি তো দোষ। হালাল জিনিস কিভাবে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে খান? ইস্তেরি হচ্ছে না, তারপরও সাইজ হচ্ছেন না। ইস্তেরি দেখলেন কি, আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে থাকে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে পাঠাবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে বাদাম 2টি জায়গায় ইঙ্গিত দিয়েছে। আর ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। এই কান্না আয়াত বাদাম কোরআনের মধ্যে আল্লাহ একটা জায়গা বাদাম দিয়েছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদাম 500 উপরে জায়গা, 500 উপরে বাদাম বলেছে। আর ডাইরেক্ট 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট আপনার 403 জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। তাহলে নামাজের কথা, নামাজের কথায় 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা বলেছে। আর কান্নার কথা একটা জায়গা যদি আল্লাহ বলে থাকে, দিন প্রতিষ্ঠিত করবার কথা আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার 903 জায়গা আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠিত করো। সিল্লাকান আল্লাহু আকবার।